এক জঙ্গলে টুনি ও তার বন্ধু খরগোশ বাস করত। একদিন টুনি আর খরগোশ জঙ্গলে হাঁটতেছিল। তখন টুনি বলল, এই বনটা কত সুন্দর, ফুলে ফুলে সাজানো, এখানে সবাই কত আনন্দে থাকে। তখন খরগোশ বলল, হ্যাঁ টুনি, এখানকার পরিবেশ অনেক সুন্দর। এই বলে দুজনে হাঁটতে শুরু করলো। হঠাৎ তাদের সামনে এক ডাইনি এসে হাজির হলো। ডাইনি এক ভয়ানক হাসি দিয়ে বলল, আজকে তোদের বিরিয়ানি বানিয়ে খাবো। এই বলে ডাইনি খরগোশকে বন্দী করে। এদিকে টুনি পালিয়ে যায় আর বলে, খরগোশ বন্ধু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। টুনি পালিয়ে প্রথমে কাকের কাছে সাহায্য চাইতে যায়। টুনিকে দেখে কাক বলল, টুনি, তুই এখানে? কি হয়েছে? আর কাককে বলে, কাক ভাই, আমাকে একটু সাহায্য করো, আমার বন্ধুকে ডাইনি বন্দি করেছে, তুমি ওকে ছাড়িয়ে আনো। তখন কাক বলল, না ভাই টুনি, আমি পারবো না। ডাইনি যদি আমাকে মেরে ফেলে, আমার দুটো বাচ্চা আছে, তাদেরকে দেখবে তখন। টুনি তখন কাকের কথা শুনে সেখান থেকে চলে যায় শিয়ালের কাছে। শিয়াল বলল, কি রে টুনি, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? টুনি বলে, শিয়াল ভাই, আমার বন্ধুকে সাহায্য করো, ডাইনি আমার বন্ধুকে বন্দি করছে, তুমি একটু সাহায্য করো। শিয়াল বলল, না বাবা, আমি ওই সব পারবো না। অকালে আমি আমার জীবন হারাতে চাই না। তুমি অন্য কারো কাছে যাও। তখন টুনি শিয়ালের কাছ থেকে সাহায্য না পেয়ে পরীর আস্তানায় চলে যায় আর পরীকে ডাকতে লাগলো, ও পরী দিদি, কই তুমি, আমাদের একটু সাহায্য করো। পরী সেখানে আসে আর বলে, কে টুনি, কেন কি হয়েছে টুনি? টুনি পরীকে বলে, এক শয়তান ডাইনি আমার বন্ধুকে বন্দি করেছে, তুমি আমার বন্ধুকে বাঁচাও। তখন পরী বলল, টুনি, তুই কাঁদিস না, আমি তোর বন্ধুকে ছাড়িয়ে নিয়ে আসব। এই বলে পরী ডাইনি ওখানে যায় আর ডাইনিকে বলে, দুষ্ট ডাইনি, তুই টুনির বন্ধুকে বন্দি করেছিস, ওকে ছেড়ে দে, না হলে কিন্তু তোর খবর আছে। পরীর কথা শুনে ডাইনি বলল, আমি ওকে ছেড়ে দেব না। পরী রেগে বলল, দাঁড়া দুষ্ট ডাইনি, তোকেও বন্দি করতেছি। এইভাবে দুজনের মাঝে লড়াই শুরু হয়। লড়াই করতে করতে এক সময় পরী ডাইনিকে বন্দি করে ফেলে আর টুনির বন্ধুকে ছাড়িয়ে ওখান থেকে চলে যায়।